জলপাইগুড়ি শহরের শিকলে বাঁধা মা কালী ৫১৬ বছরের পুজো। বৈকুণ্ঠপুর রাজবাড়িতে বছরে ৩ বার কালী পুজো হয়। দীপান্বিতা অমাবস্যায় আরও জাঁকজমক। জলপাইগুড়ি শহরে বৈকুণ্ঠপুর রাজবাড়ি, এখানে ৫১৬ বছরের কালী পুজো। রাজমন্দিরে পঞ্চধাতুর প্রতিমার দুদিকে ডাকিনী যোগিনীর মূর্তি। বছরে মায়ের 3 বার পুজো হয়, যেমন পয়লা বৈশাখে, তারপরে অমাবস্যাতে এবং দীপান্বিতা কালী পুজোতেও মাকে বড় করে পুজো আমিষ ভোগ পাঠা বলি, যে আগে নিয়ম অনুসারে এখনো পুজো হয়ে আসছে। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে করলা নদীর একদিকে রাজবাড়ি, আরেকদিকে দেবী চৌধুরানীর মন্দির। কথিত আছে রাজবাড়িতে মা চঞ্চলা, মা কালী রাজবাড়ি ছেড়ে দেবী চৌধুরানীর মন্দিরে চলে যেতেন। তাই রাজবাড়ির পঞ্চধাতুর প্রতিমা লোহার শিকল দিয়ে বাঁধা। মহাদেবের পা দুটিও বেঁধে রাখা হয়েছে। বাবা ঠাকুরদার কাছে শুনছি নাকি আগে মা চলে যেত, দেবী চৌধুরানীর সাথে একটা সম্পর্ক ছিল, সে নাকি এখান থেকে বের হয়ে চলে যেত, তার জন্য শিকল দিয়ে বাঁধে। মাঝে মাঝে যেরকম পুরের আওয়াজ পাওয়া যায় যে অমাবস্যা পূর্ণিমায়। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। পুরুলিয়া শহরের নাক কাটা কালী ২০০ বছরের পুরনো পুজো। এই পুজো ঘিরে নানান গল্প। পুরুলিয়া শহরের চিরাবাড়ি, এখানে রয়েছে ২০০ বছরের পুরনো নাককাটা কালীর মন্দির। চিরাবাড়ি একসময় ছিল জঙ্গলে ঘেরা শুনশান। কথিত আছে ডাকাতদের উপদ্রব থেকে বাঁচতে কালী পুজো শুরু করেন স্থানীয়রা। একটি শিলায় মাতৃ প্রতিমার রূপ দিয়ে পুজো শুরু হয়। শোনা যায় ডাকাত দল এই প্রতিমার নাক কেটে দেয়, তারপরেই নাকি ডাকাত দলের সদস্যদের মৃত্যু হয়। তখন ওই রাগে এসে নিয়ে আর নাক টাক কেটে দিয়েছে আপনার চোরেরা। অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে আপনার অঙ্গগুলোকে কেটে দিয়েছে আপনার, আর নাকটাকে একদম ছুলে দিয়েছে। যখন নাকটা কেটে দিলে না, তখন এনার নাম হলো নাক কাটা কালী। যদি একান্ত মনে তারা মানসিক করে থাকে আর কি, তাহলে তার মনের বাসনা নিশ্চয়ই মা পূরণ করে। ২০০ বছরের পুরনো মূর্তি, সারা বছর পুজো হয়। দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজো জমজমাট। মায়ের মূর্তি আলাদা আছে, জিভ আলাদা আছে, হাত আছে, পা আছে, সব এখানে। আর মা এখানে খুব জাগ্রত, মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। মারাঠাদের আক্রমণ অলৌকিক গল্প। ৪০০ বছরের অটুট বিশ্বাস। সোনামুখীতে প্রাচীন কালী কথা। রানীর বাজারে মাইতো কালীর গল্প। বাঁকুড়ার সোনামুখী, এখানে মাইতো কালীর গল্প। মাতৃ প্রতিমায় সোনার জিভ। সোনামুখীর রানীর বাজার এলাকায় মাইতো কালী মন্দির। এই মন্দির জুড়ে বর্গীহানার ইতিহাস। রানীর বাজারের এই কালী মন্দির প্রায় ৪০০ বছরের পুরনো। কথিত আছে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতের উচ্চারণে মা কালীর নাম হয় মাইতো কালী। বৃদ্ধ পুরোহিত মশাই মায়ের সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে প্রণাম করে উঠতে গেলেন, তখন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার খড়গ নিয়ে তাকে কাটতে যায়। কিন্তু কোনো একটা দৈবিক শক্তির ফলে তার খাড়া আটকে যায় এবং তৎক্ষণাৎ তিনি অন্ধ হন। তখন সেই বৃদ্ধ পুরোহিত মায়ের ঘটের জল তার সর্বাঙ্গে ছড়িয়ে দেয়। তখন সেই মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার দৃষ্টিশক্তি ফিরে পায়। তাকে জিজ্ঞাসা করে যে এখানে কে আছে। যেহেতু মারাঠা, তাই বলে মা কালী, মানে মাই তো কালী হ্যাঁ, হিন্দি ভাষী। তখন থেকেই মায়ের নাম মাইতো কালী।
দীপান্বিতা অমাবস্যায় সড়ম্বরে কালী পুজো হয়। প্রতি বছর পুজোর দিন আগের বছরের ঘট বিসর্জনের রীতি রয়েছে। 9 রকমের ভাজা, তার সঙ্গে খিচুড়ি, পায়েস, পরমান্ন, তারপরে মিষ্টি তো থাকেই। আমাদের 5 দিন ধরে পুজো চলে, প্রত্যেক দিনই পরমান্ন হয়। আর প্রথম দিন হয় অষ্টমঙ্গলার দিনে ঠিক সেম ভোগ, হাজার হাজার লোকের সমাগম হয় ভক্তের। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। তন্ত্র সাধকের হাত ধরে পুজো শুরু। 500 বছর ধরে পাঁশকুড়ার তালিট্টা কালীবাড়িতে পূজিত দক্ষিণা কালী। অমাবস্যার তিথি শেষ হলে সূর্য ওঠার আগে প্রতিমা নিরঞ্জন। তন্ত্র সাধনার জন্য কালী পুজো শুরু প্রায় 500 বছর আগে। আজও এই পুজো চলে আসছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় তালিট্টা কালীবাড়ি। মা এখানে দক্ষিণা কালী। একসময় তন্ত্র সাধক বামাচন্দ্র বটব্যালের হাত ধরেই এই পুজো হয়। আজও সেই বিশেষ নিয়ম মেনে পুজো হয়ে আসছে। লক্ষ্মী পুজোর দিন আমাদের মাটি ওঠে, সেই মাটিকে প্রতিদিন সন্ধ্যা দেখানো, ধূপ দেখানো হয়। এই 15 দিন মাংস, রসুন, ডিম খায় না, বলিদানের পর তবে খায়। আদি পুজো তো বলি হয়, মানত যদি করে সেইগুলোই হয়। সেটাই সেই ছাগ বলিটা 70, 80, 100 হতে পারে। তালিট্টা কালীবাড়ির একপাশে সারা বছর ধরে মাটির পুজো হয়। সেই মাটি দিয়ে প্রতিমা তৈরি করা শুরু হয় কোজাগরি পূর্ণিমার দিন থেকে। প্রতিমা তৈরির দিন থেকে স্থানীয়রা নিরামিষ খাবার খান। দীপান্বিতা অমাবস্যায় মাকে আমিষ ভোগ নিবেদন করা হয়। তারপর স্থানীয়রাও আমিষ খেতে পারেন। পুজোর পরের দিন সূর্য ওঠার আগে প্রতিমা নিরঞ্জন করা হয়। বটব্যাল পরিবারের পুজো হলেও আমাদের পাঁচবেড়িয়া, হাতিশাল এবং নছিপুর এবং তালিকা, এই 4টে গ্রামের সকলেই ভেবে নেয় যে এটা আমাদেরই পুজো। লক্ষ্মী পুজোর পরের থেকেই, মাটি ওঠার পরের থেকেই আমাদের এই পরিবারে যেন একটা আনন্দের ধুম পড়ে যায়। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কালনার উঁচু জাপট, এই গ্রামের অলিগলিতে বাতাসা তৈরি হয়, তারপরে বাজারে বাজারে বিক্রি। পুজোর আগে এই বিক্রি বাড়ে। সামনেই কালী পুজো, তার আগে ব্যস্ততা তুঙ্গে। কয়লার গনগনে আছে ফুটছে গুড় চিনি। গরম কড়াই থেকে ফুটন্ত মিশ্রণ ঢালা হচ্ছে চাটাইয়ে। এই মিশ্রণ ঠান্ডা হলেই বাতাসা তৈরি। বেশি গরমে জল বাতাসা, খিদে পেলে মুড়ি বাতাসা, প্রসাদেও বাতাসা, সাদা বাতাসা, গুড় বাতাসা। পুজো এলেই বাতাসার বিক্রি বাড়ে। সারা বছর বলতে এই পুজোর সময় একটু সিজনে হয় তো, তারপরে ওই বাদ বাকি বর্ষাকালটা একটু ডাউন থাকে। এখন হচ্ছে, মোটামুটি হচ্ছে। কি কি তৈরি হয় এখানে? আমাদের এখানে বাতাসা, লাল বাতাসা, সাদা বাতাসা, কদমা, তারপর সিনা, তারপর নকুলদানা, কদমা তৈরি হচ্ছে, তারপর খেলনা তৈরি হয়, মঠ, মুরগি। হ্যাঁ মুরগি হয়। মানে তাহলে এই যে কালী পুজোর সময় চাহিদা ভালো? হ্যাঁ, কালী পুজোর সময় একটু চাহিদা হয়। সামনেই কালী পুজো, বাতাসায় লাভের আশা। পুজোর আগে পূর্ব বর্ধমানের চরম ব্যস্ততা। কালনার উঁচু চাপট, এখানকার অলিতে গলিতে বাতাসা তৈরি হয়। বাতাসার সঙ্গে তৈরি হয় কদমা, নকুলদানা। কালী পুজোয় বিক্রি বাড়ে। সারা বছরে প্রতিদিন প্রায় 1.5 কুইন্টাল চিনির কাজ হয়। কালী পুজো এলে সেটা বেড়ে যায় প্রায় 2 গুণ। কোথায় যায় আপনাদের? বলছি বদ্রপুর আর উড়িষ্যা। হ্যাঁ, মানে ভিন রাজ্যে তো যাচ্ছে। হ্যাঁ, নবদ্বীপ। মূলত বেশি চাহিদা কোন জিনিসটা? সবটারই চাহিদা আছে। পুজো আসলে তাতে অনেক সেল বেশি থাকে। যে কোনো পুজো অনুষ্ঠানে মাল বিক্রি বেশি হয়। পূর্ব
পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা।